জীবন নিরাপত্তাহীনতায় ভুগছেন চেকারচামবাসী। আতঙ্ক বিরাজমান এলাকায় স্থায়ী বর্ডার আউটপোস্ট স্থাপনের দাবি গ্রামবাসীর। মণিপুর রাজ্যে মণিপুর এবং কুকি সম্প্রদায়ের সাম্প্রদায়িক দাঙ্গায় বর্তমানে এই এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। কারণ সপ্তাহ দিন আগে এই এলাকায় কুকি জঙ্গিরা রাতের অন্ধকারে ব্ল্যাঙ্ক ফায়ার করে পার্শ্ববর্তী গঙ্গাপুর এলাকা থেকে 3 উগ্রপন্থীকে পুলিশ আটক করে। পুলিশ উগ্রপন্থীর খণ্ডযুদ্ধে 3 উগ্রপন্থী নিহত হয়। সাম্প্রতিক এই ঘটনা প্রবাহে বর্তমানে স্থানীয়দের নিরাপত্তার একটি অস্থায়ী ক্যাম্প বসালেও আতঙ্কে রাত্রিতে অনেকেই ঘরের বাইরে জঙ্গলে বসবাস করছেন। এক কথায় চূড়ান্ত আতঙ্ক বিরাজ করছে এই এলাকায়। স্থানীয়রা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গত কয়েকদিন আগেই 2 শতাধিক পরিবার রাত ভোর অনিদ্রায় কাটিয়েছেন। 10-12 জনের একটি দল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সঙ্গে নিয়ে প্রায়ই রাতের বেলায় গ্রামগুলোতে ঘোরাফেরা করছে। এর ফলে তারা ছেলে মেয়ে এবং মা বোনদের নিয়ে অনেক আতঙ্ক দিন যাপন করছেন। তারা বলেন, আগেও এলাকায় উগ্রপন্থীর উপদ্রব ছিল, নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়েছিল, প্রচুর অস্ত্রশস্ত্র লুটপাট হয়। তাছাড়া প্রায় সময় গ্রামে ঢুকে বলপূর্বক চাঁদা দাবি আদায় করেছে। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তাই স্থায়ী বর্ডার আউটপোস্ট পুলিশ পোস্ট স্থাপনের দাবি জানিয়েছেন গ্রামবাসী। এই বিষয়ে কাছাড়ের জেলা উপায়ুক্তের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন স্থানীয় বাসিন্দা। 2003-এ তো মারা গেছে, আমার কাকু মারা গেছে, আমার দাদা মারা গেছে, এরপরে আমার জামাই ঘরের থাকি কাকা শ্বশুর মারা গেছে। পরে তো গাঁয়ের মানুষ বেজানো মারা গেছে, মাসির জামাই মারা গেছে, ঘরের মানে গ্রামের কাকু ভাই এরা মারা গেছে। উগ্রপন্থী ইয়ে করছে, মারছে। এখন তো মানে আমরা তো মানে সপ্তাহ দিন ওই যারা আইয়া মানে রাস্তার আইয়া তারা ইয়ে করে গুলি চালাইয়া গেছে। এরপরে তো গন্ডগোল আমরা তো বাড়িতে থাকি না, সরিয়ে জঙ্গল মানে রাইডলে জঙ্গলত গিয়া থাকি। আর দিন হইলে তো ঘরে আই। আর আমরা তো ক্যাম্পের লাগি দরকার, ক্যাম্প লাগে, আমরা ক্যাম্প লাগে। গতকালকে গেছিলাম ওই যে গ্রামে নানান আতঙ্ক দেখা দেওয়ার ফলে গতকালকে না আমরা প্রায় 2003 পরে থেকে আমরা মেমোরেন্ডাম দিয়ে দিই ক্যাম্পের লাগি বহুতবার দেওয়া হয়েছে। মধ্যে এখানে হাফলংয়ের ম্যাডাম নন্দিতা করলো যে মন্ত্রী তাইনও আইছিল এখানে, টান গাছেও দিলাম যে মেমোরেন্ডাম, কিছু তো আর রেজাল্ট পাইলাম না। তো গতকালকে ডিসি স্যারে মেমোরেন্ডাম দেওয়ার পরে কইছে যে এটা ক্যাম্পের কোনো বাজেট নাই, অ্যালটমেন্ট নাই, আগামী বছর যদি চেষ্টা করলে আগামী বছর দেওয়াইব ওরকম কইছে। আমরা কইলাম স্যার এখন বাড়িতে মানুষ থাকে না ধরাইয়া, তো এরকম করলে তো আমরা ওটাই কইছে যে আগে আরও ডিমান্ড করছেন আপনারা, না ডিমান্ড করছেন না। তো আমরা তো কইলাম আগে বহুতবার ডিমান্ড করা, তো পুরানা যেটা আছে আগের ওটাও মেমোরেন্ডামটা উন্নতি আনিয়ে দিব ওরকম কইয়ে দিছে। ভাবি তো আমরা তো এখানে একটা সিআরপি ক্যাম্প যদি থাকে স্থায়ীভাবে মানে এখন কি অস্থায়ীভাবে আছে? ও এখন অস্থায়ীভাবে মানে স্থায়ীভাবে লাগে আপনার? ওরাই দাবি আপনার? স্থায়ীভাবে লাগে। আমার নাম ননিকুমার দাস, আমি ওই চেখার চামে, এত সব মানুষ সবই আমার চেখার চামে। যেমন আমরা বড় দুঃখী, এখানে 2003-এর গন্ডগোলের পর আমরা ডিমাসা সম্প্রদায়ের মানুষ প্রায় 28 জন প্রাণের এক বাড়ি থেকে ধরে নিয়ে ভাড়া নিয়ে হত্যা করা হয়েছে এবং সব ব্রাহ্মণ সমাজের ঘরের অগ্নিসংযোগ করিয়া বশীভূত করা হয়েছে। এরপরে এটা সরকারের নজরে দেওয়ার পরে এখানে একটা ক্যাম্প দেওয়া হয়েছে। 2012-তে এই ক্যাম্পটা লুটপাট করে উগ্রপন্থী সম্প্রদায়ের মানুষে এই ক্যাম্পটা লুটপাট করে লয়ে গেছে। লুটপাট করে যাওয়ার পরে আমরা বহুত প্রেশারের মধ্যে আমরা কষ্ট দিন যাপন করিয়া রয়েছি। অনেক সময় অনেক অসুবিধা আমরা মুখীন হইয়া, তবু আমরা মনটারে শক্ত করিয়া ছেলেমেয়েরা লইয়া এখানে আসি। কিন্তু গত 1 সপ্তাহ পর আগে নেপাল দাসের বাড়িতে যখন 3টা গুলির শব্দ পাইছি, আমরা বাইরে আমরা বহুত মানুষ একসঙ্গে গিয়া দেখি, এই গুলির শব্দ শুনিয়ে জায়গাটা গিয়া দেখলাম তারা কার উপরে রাগ করছে এটা হইতে পারত না। রাস্তার পিডব্লিউ রোডের উপরে একটা আর সাইডে একটা। আর পরে আমরা একটু নজর দিলাম, দেখা যায় একটা ঠুলা পাওয়া গেছে, 3টা ঠুলা পাইছি, দেখা যায় এটা মনে হয় আকাশ থেকে পড়ছে নাকি, আকাশ থেকে তারা ফ্লো করলো। এরপর থেকে আমরা মনে ব্যাগ আতঙ্ক, আমরা রীতিমতো বাড়িঘরে নাই, কোনো দিকে কোনো সারা শব্দ শুনে লোকের মুখে যদি আমরা খবরও পাই তখন আমরা বাড়িঘর ছাড়িয়ে যাই। এটা শুনিয়ে আমরা কচুরাম থানার ওসি মহোদয়ে বা সরকারের তরফ থেকে একটা ক্যাম্প আইছে, ক্যাম্প আইয়া তাহার মতো সুব্যবস্থা নাই। আমরা এখন তা পারমানেন্ট দিচ্ছি একটা এলপি স্কুলে। এলপি স্কুলটা 1 তারিখে খুলে যাইব। এখন আমরা কই রাখতাম
আর একটা উইভিং সেন্টার আসলো, ওইটা এখন খালি পড়ে রয়েছে। ওই জায়গাটা আমরা পরিষ্কার করেছি, আমরা সাধারণ মানুষ। এখন দেখা যায় বহুত পয়সা করে দরকার, আমরা কই থেকে পয়সা পাইমু? এখন টিন নষ্ট হয়ে গেছে কয়েকটা, এবারে বিদ্যুতের প্রয়োজন আছে, কারেন্টের লাইন এটারও দরকার আছে, কারেন্ট আমরা কই থেকে দিমু? এরপরে এখানে তারা কইছে পুলিশ প্রশাসন, ওই যে পুলিশের পার্টি কইছে, আমরা যে প্লাটুন কমান্ডার তাই কইছেন যে তল তো ফাঁকা নাই, এটা থাকার অসুবিধা। তো আমরা কইছে বাঁশ দিয়ে আমরা খাটিয়া বানাই দিব স্যার, তো থাকা লাগবো। কইছেন ঠিক আছে খাটিয়া হইব, কিন্তু জায়গাটা আমরা বাঙ্কার সাঙ্কার এগুলো বানাই দিতে লাগবো, কারেন্ট জোগাড় করে দিতে লাগবো। এখন আমরা কারেন্ট কই পাইমু আর কীরকম করবো? এখন তারা এই ফেসিলিটি যদি পায় না তো তারা তো চলে যাইব। আচ্ছা, এই বিষয়ে আপনারা কোনো এই ব্যাপারে আমরা কালকে আমার আর গ্রামের আমার 4 জন মানুষ লোক গেছে, আমার ভাই বন্ধু এর আগে আসলে, যার ডিসি স্যারও গেছে, এমপি মহোদয় ফরওয়ার্ডিং লইয়া ডিসি স্যারে দেওয়া হয়েছে। তখন আমার ডিসি স্যারে কইছেন যে ক্যাম্প তো নতুনভাবে কোনো কিতাব, দাদা আমার বিষয় দা কিতাব কইছেন যে নতুনভাবে কিতাব নাই, কইছেন অ্যালটমেন্ট নাই। অ্যালটমেন্ট নাই। তো এইখানে ক্যাম্পের যদি আগে কোনো ডিমান্ড করা থাকে ওই কাগজটা লইয়া যাওয়ার লাগে কইছেন তার কিনারও। আর আমরা তো ক্যাম্পের লাগে প্রায় সময় ডিমান্ড করে থাকি, কাগজ মেমোরেন্ডাম দিছি। কখন আপনারা সরকারের কাছে দাবি কিতা? এখন আমরা লাগে দাদা, আমরা যে স্থায়ী ক্যাম্প লাগে, স্থায়ী ক্যাম্প থাকলে আমরা যে ছোটো, এখন দেখেন এই পরিস্থিতি আমরা ছেলেমেয়েরা পড়াশোনার মন থেকে সরে গেছে, তারা পড়াত বইলে কোনো দিকে আওয়াজ যায়নি, তারা খানটা যায় কি বাইরে, কোন দিকে তারা খান যায়? এটা তারা, আমি যখন বয়স্ক মানুষ হয়ে গেছি, আজকে আমার বয়স 60 বছর, আমার কান যদি যায় বাইরে, তারা তো ছোটো মানুষ, তারা কান যাইব না, যাইব, তারা পড়াশোনাতে মন পড়ে না। মানে আপনারা